শাস্তি তো হচ্ছে দেশের সংবিধান বা আইন অনুযায়ী, নারী ও শিশু আইন অনুযায়ী যে ধর্ষণ যদি করা হয় তাকে হচ্ছে অভিযুক্তকে কি করা হবে, যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর যদি ধর্ষণের ফলে মারা যায় তাহলে কিন্তু তাকে ডিরেক্ট মৃত্যুদণ্ড দিতে হবে। আর যদি ধর্ষণের চেষ্টা করা হয় তাহলে তাকে 10 বছরের কারাদণ্ড দিতে হবে। এভাবে কিন্তু ক্যাটাগরি করা আছে। কিন্তু এই আইনের হচ্ছে আমরা যথাযথ প্রয়োগ দেখতে পাচ্ছি না। যে এই আইন যদি বাস্তবায়ন করা হয় যথাযথভাবে তাহলে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হবে না। এবং এখানে যে তাকে ধর্ষণ করা হচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এখানে তুলে নিয়ে আসা আসলে তার সাথে কি ঘটনা ঘটেছিল, দেখে স্বইচ্ছা হলেও যে সে একজন শিশু বাংলাদেশের সংবিধান অনুযায়ী, শিশুকে এখানে হচ্ছে অনিচ্ছা ইচ্ছা এই বিষয়ে প্রশ্ন আসবে না, বরঞ্চ অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। তার সাথে জড়িত যারা আছে তাদেরকেও অভিযুক্তের আওতায় আনতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী আমার কাছে মনে হচ্ছে যে দেশে 24 পরবর্তী যে সবচেয়ে বেশি কি বলে দুর্বল জায়গা বা নিজেদের হচ্ছে অবস্থান অনেক বেশি নড়বড়ে করে তৈরি করে ফেলেছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং এখনো পর্যন্ত তারা হচ্ছে ব্যাক আপ করতে পারছে না, এবং দিনকে দিন তারা যাচ্ছে মনে হচ্ছে যে এই জায়গাতে স্ট্রং না হয়ে গাফলতি হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট পরিমাণে তাদেরকে হচ্ছে দায়িত্বের প্রতি তাদের দায়িত্বের পালনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দায়িত্ব পালনের সেই গার্ডস তাদেরকে রাখতে হবে যাদেরকে প্রশ্নবিদ্ধ না করা হয় তাদের হচ্ছে দায়িত্বের প্রতি, তাদের কাজ কি এই বিষয়ে যেন প্রশ্ন না করা হয়, এতটুকু গার্ডস তাদের থাকতে হবে। শিশুকে ধর্ষণ করা হচ্ছে অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা আসছে না। ইন্টারিম আসলে কি করছে আমরা এই বিষয় নিয়েই খুব চিন্তিত যে আমরা জুলাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করেছিলাম, কিন্তু সেই অনুযায়ী কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আপনি চিন্তা ভাবনা করতে পারছেন একটা শিশু রাস্তায় বের হতে পারছে না, একটা যুবতী রাস্তায় বের হতে পারছে না, একটা বিবাহিত নারী পর্যন্ত ধর্ষণের হাত থেকে বাঁচছে না। আমরা দেখেছি বিগত সময়গুলোতে তার স্বামীর সাথে সে যখন ঘুরতে গিয়েছিল সমুদ্র সৈকতে, সেখানেও একজন নারী ধর্ষণ হয়েছিল। এই ধর্ষণের বিষয়টা আমরা দেখছি বারবারই সামনে আসছে, কিন্তু এটা থেকে প্রশাসন থেকে কোনো রকম কোনো সহযোগিতা আসছে না। আমরা আশা করেছিলাম, জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদেরকে এটাই স্বপ্ন দেখিয়েছিল যে আমাদের পরবর্তী দেশটা হবে নিরাপত্তামূলক, আমাদের দেশটা হবে সুন্দর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও আসলে নারীদের প্রতি এই সমস্যাটা যাচ্ছে না, এখনও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আসলে আমাদের নিরাপত্তাটা কোথায়? যদি নিজ মাতৃভূমিতে আমরা নিরাপত্তা না পাই তাহলে আমরা আর কোথায় নিরাপত্তা পাবো?